মহাকাশ বা মহাবিশ্বে কিছু অদ্ভুত ব্যাপার আছে যা মহাবিশ্বের রহস্যময়তার নিদর্শন, যেগুলো সম্পর্কিত তথ্য আমাদের জন্য অনেক সময়ই আগ্রহের জন্ম দেয়, জানার অদম্য ইচ্ছাকে উস্কে দেয়। আর এই মহাকাশে অনেক কিছুই একা থাকে না। যেমন আমরা মানুষেরা বন্ধু বা সঙ্গী পছন্দ করি, তেমনি মহাকাশেও কিছু নক্ষত্র আছে যারা জুটি বেঁধে থাকে। আজ আমরা কথা বলবো বাইনারি স্টার বা যুগ্ম নক্ষত্র নিয়ে, যারা মহাকাশের নাচের মেঝেতে একে অপরের সাথে নাচতে থাকে। আমাদের সৌরজগতের একটিমাত্র নক্ষত্র বা সূর্য, কিন্তু এই বাইনারি স্টার জগতে দুটো নক্ষত্র মিলে আমাদের সৌরজগতের মতো একটি অদ্ভুত জগতের সৃষ্টি করে। সেখানকার কোনো একটি গ্রহতে গেলে আপনি একই সাথে আকাশে দুটো সূর্য দেখতে পাবেন। যেমন পৃথিবীতে আমরা একটি মাত্র সূর্য, নক্ষত্র বা স্টার দেখে থাকি। মহাকাশে অসংখ্য তারার মাঝে কিছু বিশেষ ধরনের তারা রয়েছে, যাদেরকে আমরা বাইনারি স্টার বা যুগ্ম তারা বলে জানি। এই তারকাগুলো একে অপরের চারিদিকে ঘোরে এবং মহাকাশের এক অপার রহস্য হিসেবে বিবেচিত হয়। বাইনারি স্টার প্রথম আবিষ্কারের ইতিহাস মহাকাশ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ভিডিওতে আমরা বাইনারি স্টার সম্পর্কে বিস্তারিত জানব এবং এর প্রথম আবিষ্কারের কাহিনী তুলে ধরব, জানব এই যুগ্ম নক্ষত্রের অদ্ভুত জগতের রহস্যময় আচরণ। বাইনারি স্টার সিস্টেম হলো এমন একটি নক্ষত্র ব্যবস্থা যেখানে দুটি নক্ষত্র পরস্পরের অভিকর্ষ বলের প্রভাবে একটি সাধারণ ভরকেন্দ্রকে কেন্দ্র করে পরিক্রমণ করে। মহাবিশ্বের একক নক্ষত্রের তুলনায় বাইনারি বা মাল্টি স্টার সিস্টেম বেশি প্রচলিত। এই ধরনের সিস্টেমে গ্রহ থাকা সম্ভব কিনা এটি বহু বছর ধরে বিজ্ঞানীদের জন্য কৌতূহলের বিষয় ছিল। তবে বর্তমানে একাধিক বাইনারি স্টার সিস্টেমে গ্রহের সন্ধান পাওয়া গেছে, যা আমাদের সৌরজগতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। বাইনারি স্টার সিস্টেম প্রথম আবিষ্কারের স্বীকৃতি যায় বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী স্যার উইলিয়াম হার্শেলের কাছে। 1800 শতাব্দীর শেষের দিকে হার্শেল তার পর্যবেক্ষণের মাধ্যমে প্রথম বাইনারি স্টার সিস্টেম শনাক্ত করেন। তিনি লক্ষ্য করেন যে কিছু তারা জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং একে অপরের চারিদিকে ঘোরে। হার্শেলের পর্যবেক্ষণে তিনি দেখতে পান যে কাস্টর নামক একটি তারা আসলে দুটি আলাদা তারার সমন্বয়ে গঠিত। এই আবিষ্কারটি জ্যোতির্বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে এবং বাইনারি স্টার সিস্টেম সম্পর্কে গবেষণা শুরু হয়। বাইনারি স্টার সিস্টেমের আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সিস্টেমগুলি তারার ভর, গতি এবং মহাকর্ষীয় বল সম্পর্কে তথ্য প্রদান করে। এছাড়াও বাইনারি স্টার সিস্টেমের মাধ্যমে বিজ্ঞানীরা তারার বিবর্তন এবং জীবনচক্র সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারেন। বাইনারি স্টার মহাকাশের এক অপার বিস্ময় এবং এর আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একটি মাইল ফলক। স্যার উইলিয়াম হার্শেলের পর্যবেক্ষণ ও আবিষ্কার আমাদের মহাকাশ সম্পর্কে জ্ঞানকে প্রসারিত করেছে। বাইনারি স্টার সিস্টেমের গবেষণা আজও চলমান এবং এটি আমাদের মহাবিশ্বের রহস্য উন্মোচনে সাহায্য করছে। বাইনারি স্টার হলো দুটি নক্ষত্রের একটি জুটি, যারা একে অপরের মধ্যাকর্ষণ শক্তিতে বাধা থাকে এবং একটি সাধারণ কেন্দ্রের চারিদিকে ঘুরতে থাকে। এদের মধ্যে কিছু জুটি খুব কাছাকাছি থাকে, আবার কিছু জুটি একে অপর থেকে অনেক দূরে থাকে। এরা যেন মহাকাশে নাচের জুটি। বাইনারি স্টার সিস্টেমে গ্রহের ধরন খুব অন্যরকম হয়ে থাকে। বাইনারি স্টার সিস্টেমে গ্রহগুলোর কক্ষপথ মূলত দুটি প্রধান প্রকারের হতে পারে। সার্কামস্টেলার এই ধরনের গ্রহ দুটি নক্ষত্রের মধ্যে অপেক্ষাকৃত কম দূরত্বে অবস্থিত একটি নক্ষত্রের চারিদিকে আবর্তন করে, যেখানে অন্য নক্ষত্রের অভিকর্ষীয় প্রভাব অপেক্ষাকৃত দুর্বল থাকে। অর্থাৎ এটি কার্যত একক নক্ষত্রের মতো আচরণ করে এবং গ্রহটি সেই নির্দিষ্ট নক্ষত্রের মধ্যাকর্ষণ বলের অধীনে থাকে। সার্কাম বাইনারি এই ধরনের গ্রহ দুটি নক্ষত্রকে একসাথে প্রদক্ষিণ করে, যেগুলো পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে। এখানে গ্রহটি বাইনারি সিস্টেমের বাইরে অপেক্ষাকৃত বড় কক্ষপথে ঘোরে এবং দুই নক্ষত্রকেই কেন্দ্র করে ঘুরতে থাকে। বিগত কয়েক দশকে বেশ কিছু বাইনারি স্টার সিস্টেমে গ্রহের সন্ধান পাওয়া গেছে, যেমন কেপলার 16b। এটি একটি সার্কাম বাইনারি গ্রহ যা কেপলার 16 নামক বাইনারি স্টার সিস্টেমের চারপাশে ঘোরে। এটি একটি গ্যাস জায়ান্ট যা শনি বা বৃহস্পতির মতো। কেপলার 47 সিস্টেম
এটি একমাত্র পরিচিত বাইনারি স্টার সিস্টেম যেখানে একাধিক গ্রহ বিদ্যমান। কেপলার 3-4b ও কেপলার 3-5b এই দুই গ্রহ তাদের নিজ নিজ বাইনারি স্টার সিস্টেমের চারপাশের কক্ষপথে আবর্তিত হয় এবং এগুলো গ্যাস জায়ান্ট শ্রেণী। বাইনারি স্টার সিস্টেমে জীবন থাকার সম্ভাবনা মূলত নির্ভর করে কক্ষপথের স্থিতিশীলতা ও নক্ষত্রের তাপমাত্রার উপর। যেসব গ্রহ তাদের হোস্ট নক্ষত্রদের হ্যাবিটেবল জোনে অবস্থিত সেখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে। তবে দুই নক্ষত্রের পরিবর্তিত আলো ও বিকিরণের কারণে পরিবেশ পরিবর্তনশীল হতে পারে, যা জীবনের বিকাশের জন্য চ্যালেঞ্জও তৈরি করতে পারে। বাইনারি স্টার সিস্টেমে গ্রহ থাকা যে সম্ভব তা আজ নিশ্চিত। এসব গ্রহের গঠন, কক্ষপথ এবং বাসযোগ্যতার সম্ভাবনা নিয়ে গবেষণা চলমান রয়েছে। ভবিষ্যতে আরও উন্নত টেলিস্কোপ ও গবেষণার মাধ্যমে আমরা এই গ্রহগুলোর পরিবেশ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব এবং হয়তো কখনো বাইনারি স্টার সিস্টেমে প্রাণের অস্তিত্বের সন্ধানও পেয়ে যাব। শুধু দর্শক, এই ছিল বাইনারি স্টার সিস্টেম সম্পর্কিত আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিছু না কিছু কমেন্ট আপনাদের কাছে আমি আশা করছি, যাতে আমি আমার চ্যানেলটিকে আপনাদের জন্য আরও উপযুক্ত করে তুলতে পারি। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।